আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আটা দিয়ে তৈরি হেলদি টেস্টি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে যদি 1 কাপ আটা আর 1টি ডিম থাকে তাহলেই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপের মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। ভিডিওর প্রথমেই বরাবরের মতো আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ময়াম দেওয়া হয়ে গেছে, এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। নর্মালি আমরা রুটি পরোটার ডো যেভাবে তৈরি করি ঠিক ওই রকম ডো তৈরি করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মধ্যে ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। 1 কাপ আটা দিয়ে বেশ অনেকগুলোই নাস্তা তৈরি করা যায়। লেচি কেটে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এইদিকে একটা ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটি মেশ করে নিব। সাইডে রেখে দেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1.5 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে সামান্য গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য। 1 চামচ মতো কাঁচামরিচ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ নরম হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া আর 1/2 চামচ মতো চাট মশলা। গুঁড়া মশলা আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি। আপনারা কী পরিমাণ নাস্তা তৈরি করবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটা আলু আগে থেকে সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঘরে যদি আলু আর ডিম থাকে তাহলে কিন্তু ঝটপট যে কোনো টিফিন তৈরি করে দেওয়া যায়। চাইলে আপনারা স্কুল অফিসে টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মেশ করে রাখা ডিম। নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাস্তার এই পুর তৈরি করতে খুবই কম সময় লাগে। 5 মিনিটের বেশি কিন্তু লাগবে না, 5 মিনিটেই পুর তৈরি হয়ে যাবে। মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গেছে। চুলাটা বন্ধ করে উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা করে নিব। এদিকে 5 মিনিট পর লেচিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। পিড়ে নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি, যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। দেখেন অনেকটাই কিন্তু পাতলা করে তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে পাতলা করেই লেচিগুলো বেলে নিতে হবে। চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি যাতে নাস্তাগুলো তৈরি করার পর মুখটা খুলে না যায়। এক পাশে একটু ফাঁকা রেখে তৈরি করে রাখা ডিম আলুর পুর দিয়ে দিচ্ছি। 2 পাশ থেকে এভাবে উঠিয়ে দিচ্ছি।
তারপর লেচির ফাঁকা যে অংশটা আছে পুরোর উপর উঠিয়ে দিব। রোলের শেপ দিয়ে নিচ্ছি। একটা নাস্তা তৈরি করে নিয়েছি, আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি, চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। রুটির বা লেচির এক পাশ ফাঁকা রেখে পুর দিয়ে দিব। দুই পাশ থেকে উঠিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। আমি খুব বেশি তেলে ভেজে নিব না, হেলদি উপায়ে তৈরি করছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা টিফিনগুলো দিয়ে দিচ্ছি। 2 ব্যাচে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আমি নাস্তার পুর তৈরি করার ক্ষেত্রে ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে যে কোনো সবজি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এক পাশে হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। ঘরে যদি আটা থাকে তাহলে কিন্তু ঝটপট 10 মিনিটেই যে কোনো নাস্তায় তৈরি করে নেওয়া যায়। আসলে অনেক বাচ্চা আছে ডিম খেতে চায় না, তাদের এরকম ডিম দিয়ে নাস্তা তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমার আজকের এই টিফিন রেসিপিটি বা নাস্তা রেসিপিটি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওর মধ্যে বা কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। একটা আমি আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। উপরে কিন্তু একদম মুচমুচে হয়েছে, ভিতরে পুরে ঠাসা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।